ইতিমধ্যে যা রসদ আছে তা দিয়ে আপনারা অন্নসত্র খুলতেই পারেন। আমরা তো দুদিনের মধ্যেই রসদ নিয়ে ফিরে আসবো। আগে যথেষ্ট পরিমাণ রসদ আসুক, তারপর অন্নসত্র খুললেই বোধহয় ভালো হয়। তালুকদার তো লোক ভালো নয়, যদি কোনো কারণে ঠিক সময় রসদ এসে না পৌঁছয় তাহলে ওই তালুকদারই ঢাক ঢোল পিটিয়ে আমাদের বদনাম করে দেবে। নায়েব মশাই, আপনি ঠিক কথাই বলেছেন। এই অবস্থায় আমাদের ঝুঁকি নেওয়া ঠিক হবে না। কিন্তু নায়েব মশাই, রসদ থাকা সত্ত্বেও মানুষ খেতে পারবে না, তা তো হয় না। আচ্ছা বলুন না, আপনি কি করা যায়? আমি বলি কি নায়েব মশাই, আপনি ওই গরিব মানুষদেরকে কষ্ট করে হলেও এখানে এসে খেয়ে যেতে বলুন। এখনই তালুকদার মশাইয়ের মহলে অন্নসত্র খোলার কোনো প্রয়োজন নেই। আগে রসদ আসুক। রানী, আমিও একমত। কিন্তু বলছিলাম, মাধব বলছে দুদিনের মধ্যে এতটা পথ রসদ নিয়ে ফিরবে, কিন্তু আমার মনে হয় না মাত্র দুদিনের মধ্যে রসদ নিয়ে ফিরতে পারবে। কিন্তু আমরা তো এখানে বেশি দিন থাকতে পারবো না, কলকাতায় ফিরতে হবে। কি যে করি। আচ্ছা, আমরা যদি কলকাতায় ফিরে যাই তাহলে এখানে লোক খাওয়ানোর ব্যবস্থা কে দেখবে? সেক্ষেত্রে না হয় নায়েব মশাই এখানে থেকে যাবেন। জ্যাঠামশাই, আপনারা কিন্তু ঠিক সময়ে কলকাতা যাত্রা শুরু করুন। গিয়ে আগে ব্যবসাটা দেখুন, কারণ সেখানে মথুরবাবুও নেই আর আমিও নেই। আসলে বড় জামাইদাদা তো আমাদের ব্যবসাটা সেভাবে কোনোদিন সামলাননি, তাই একটু ভয় হচ্ছে। কত চিন্তে আমার বাচ্চা। বাবা মাধব, জীব দিয়েছেন যিনি, আহারও দেবেন তিনি। এখন এসব কথা থাক, তো যা তো বাবা, কে দেখ তো চোটকুকিরা এখন এসে পৌঁছালো না কেন। যা বাবা। রানী, তুমি চিন্তা করো না, ওরা ঠিক সময় এসে পড়বে। বেয়ারারা হয়তো বিশ্রাম করছে, দেখো ওরাও তো কম যাতায়াত করেনি। খানিকটা বিশ্রাম নিক না, ক্ষতি কি? বলছি শুনছেন, এবার তো দেরি হয়ে যাচ্ছে, আমরা এখনো যাব না। দাঁড়ান মেজদিদি, আমি দেখছি। সর্দার, কি ব্যাপার, সবাই এভাবে বসে পড়লো কেন? কোনো সমস্যা? না ছোট জামাইবাবু, সমস্যা লয়, তবে বেয়াররা কইছে অনেকটা পথ তারা এগিয়েছে, আর তারা এগোতে পারবে না, আর এগুনের মতো শক্তি তাদের নেই। সে কি, এ বললে কি করে হবে? পথ তো খুব একটা বাকি নেই। আচ্ছা দাঁড়া, আমি কি দেখছি। এই কেমন কথা হে, তোমরা যেতে পারবে না মানে? সঙ্গে মেয়ে মানুষেরা রয়েছে, তারা যাবেন কি করে? আমরা তো এখানকার লোক কর্তা, আমরা তো কলকাতার লোক নই। তাছাড়া গতকাল ভাত জোটেনি যে আমাদের পেটে, এগুলো শক্তি কোথায় পায় বলুন তো? তোমাদের তোমাদের সমস্যা বুঝতে পারছি, কিন্তু আমাদের কাছে তো কোনো উপায় নেই, একটা ব্যবস্থা তো করতেই হবে। সর্দার, সর্দার, তোমার দিদি ঠাকুরনকে বলো আমাদের সাথে যা যা চিড়ে মুড়ি যা আছে ওদের দিতে। ওরা ওরা না খেয়ে চালাতে পারছে না। সত্যি তো, পেটে খাবার না থাকলে ওরা গায়ে গতরের কাজ করবে কি করে? সব খাবার ওদের দিয়ে দিলে আপনারা খাবেন কি? আমরা না খেলে মরবো না, কিন্তু ওরা যদি না খায় ওরা ওরা মরে যাবে। জগদম্বা, শোনো, তোমাদের যা খাবার আছে সর্দারকে দিয়ে দাও। বস্তার রসদ তো আর এখন খাওয়া যাবে না।
বৌরা, যা খাবার আছে সব সর্দারের হাতে দিয়ে দাও। এদিকে আসুন, আমার মাথায় দিব্যি দিন। সত্যি কথা কোন আমাকে, যখন মথুরবাবুর যাবার কথা হচ্ছিল তখন আপনি কোন বিপদের কথা কইছিলেন বলুন? মথুরবাবু আপনাকে থামিয়ে দিল। সত্যি গিন্নি, তোমার চোখ আর কানকে না ফাঁকি দেওয়ার জো নেই। কথা ঘোরাবেন না, উত্তর দিন আমার কথা। মথুর যে পথ দিয়ে ফিরবে সে পথে জলদস্যুর ভয় আছে। এক পর্তুগিজ জলদস্যু, তার হাতে অনেক মানুষ শেষ হয়েছে। তারা শুধু খাবার দাবার লুট করে না, মানুষকে আটকে দাস বানিয়ে তাদেরকে বিক্রি করে দেয়। কি কি সব পুলিশের কথা কইছেন আপনি? ছোট কুকি এসব জানার পরেও মথুরবাবুকে যেতে দিতে পারবে? আসুন আসুন চৌধুরী মশাই, আসুন মথুরবাবু, আসুন। আয় আয় তোরা। আসুন চৌধুরী মশাই, আসুন মথুরবাবু। আপনাদের এত দেরি হচ্ছিল দেখে আমরা খুব চিন্তায় পড়ে গেছিলাম। জ্যাঠামশাই দেখছি ঠিকই বলেছিলেন, বেয়ারারাই ক্লান্ত হয়ে পড়েছিল। বাবা মশাই মা কোথায়? ওনারা বিশ্রাম নিচ্ছেন তো? ওনারা কি আর বিশ্রাম নিতে চান? আমি তবে জোর করে পাঠালাম। এত ধকল কি আর সয় ওনাদের? বয়স হয়েছে তো। আচ্ছা, আপনাদের তো বোধহয় এখনো কিছু খাওয়া হয়নি, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। দাঁড়ান দাঁড়ান, আমি কিছু একটা বন্দোবস্ত করি। ভাই মাধব, আমাদের হাতে খুব একটা সময় নেই, রওনা হতে হবে। খাবার নিয়ে চিন্তা করুন না এখন। মথুর ঠিক কথা বলেছে মাধব, খাবার নিয়ে তো হাঙ্গামা করো না। এক রাত না খেলে কিছু ক্ষতি হবে না। চলো চলো চলো। দিদি, তুমি কি এত ভাবছো কাউ দেখি? ছেলে দুটো তো জিদের কাছে আছে, যদি আবার ঘুম থেকে উঠে পড়ে তাহলে আবার কান্না শুরু করবে। আমি ভূপালের পাশে যাদবের বিছানা করে দিচ্ছি, ওরা দুজনে ঘুমুক। ওরে মুখপুরি, তুই বুঝতে পারছিস না তোর জীবনে কত বড় একটা বিপদ আসতে যাচ্ছে? বিপদ? কিসের বিপদ মেজ দিদি? শুনবি? শোন তবে, দাদা আর মথুর বাবু যে পথ দিয়ে খাবার রসদ আনতে যাচ্ছে সে পথে ভারী বিপদ রে ছোট কুকি। ওখানে জলদস্যুর উপদ্রব আছে। তারা সবকিছু লুট করে মেরে ফেলে যাত্রীদের, আর তা না হলে কীতদাস বানিয়ে বেচে দেয়।
বলি ছোট খুকি, তোর জীবনে এমন কোনো ঘটনা ঘটলে তুইও তোর স্বামীকে দেখতে পাবি না রে। ওখানে জলদস্যুর উপদ্রব আছে, তারা সবকিছু লুট করে মেরে ফেলে যাত্রীদের। তোর জীবনে এমন কোনো ঘটনা ঘটলে তুইও তোর স্বামীকে দেখতে পাবি না রে। তুমি কি কইছো মেসিদি? তুমি ঠিক জানো? হ্যাঁ রে, আমি ঠিক জানি বলেই তো কইছি। তোর মেয়ের জামাইদাদার পেট থেকে আমি কথাগুলো বার করেছি। মতুর বাবু কথাগুলো কইতে বারণ করছিল না, এই কথাগুলোই কইতে বারণ করছিল। বলে ছোট কুকি, তুই যা, মতুর বাবুকে আটকা। এভাবে জেনে শুনে নিজের সব বোনের হতে দিস নে। প্রয়োজন পড়লে পায়ে পড়, মাথায় দিব্যি দে, তাকে আটকা, যেতে দিস নে। পায়ে ধরে মাথায় দিব্যি দে চাই কইনি কেন? তিনি কেন আমার কথা মানবেন কও দেখি মেসিদি? আমি তার কে হই? অনেক হয়েছে, এখন মান অভিমানের সময় নয়। তুই তো তার স্ত্রী নাকি? তোর তো একটা অধিকার আছে, সেই অধিকার দিয়ে তুই তাকে আটকে রাখবি, মাথায় দিব্যি দে, তারপর দেখ সে কেমন করে যায়। কিন্তু মেসিদি তিনি যে দিব্যি টিব্যি কিছুই মানেননি। তবে আর কি? তবে কেঁদে কেঁদে মর। ঠাকুর করুক কোনো বিপদ আপদ না হয়। যদি কোনো বিপদ হয় তুই নিজেকে মাফ করতে পারবি তো? বলি হ্যাঁ রে, তুই তোর স্মৃতিতে কার জন্য সিঁদুর পরিস? মতুরবাবুর কল্যাণের জন্যই তো পরিস নাকি? এটা একটা স্ত্রীর কর্তব্য যে স্বামীর বিপদে তাকে আড়াল করা। তোদের বাবু যত অনাচ্ছিষ্টি কাণ্ড, আমি আর পারি না। শুনছেন, মতুরবাবুকে একবার ঘরে পাঠান। শুনছেন আমার কথা? আমাদের এখনই রওনা হতে হবে। দুধের ব্যবস্থা করা আছে, যাদব আর ভোপালকে খাইয়ে দিও। আমি এখন আসি। একখানে কথা ছিল আপনার সঙ্গে। আপনি যে পথ দিয়ে যাচ্ছেন সেখানে জলদস্যুদের খুব উপদ্রব রয়েছে। মা কি জানে সে কথা? চৌধুরী মশাই তার মানে মেয়ে দিদিকে সব কথাই বলে দিয়েছে? না, মা এই বিষয়ে কিছু জানেন না। জানলে আমায় কিছুতেই যেতে দিতেন না, তাই আমি জানাতে চাইনি। আচ্ছা, ওকে নাকি না গেলেই নয়? একমাত্র রংপুরে এমন এতটা খাবার পাওয়া যাবে। আর এদিকে মা কথা দিয়েছেন গোটা মহলের মুখে অন্ন তুলে দেবেন, তার কথা তো ফেলা যায় না। দেখো যেন এসব কথা মায়ের কানে না যায়। কিন্তু এত বিপদের মধ্যে তুমি খুব ভালো করেই জানো আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করি না। তাহলে কেন মিথ্যে মিথ্যে আমায় আটকানোর চেষ্টা করছো? আমি তোমার কোনো কথাই শুনবো না। আর
আমি অবাক হচ্ছি, আমি অবাক হচ্ছি যে এই অবস্থাতেও তোমরা কি করে শুধু নিজেদের কথা ভেবে চলেছ। ভূপাল পিতৃহীন হলে ও কি করে বাঁচবে এরকমটাই ভাবছো, তাই না? কি কথা কইছেন আপনি? আমি তোমাকে একটা কথা পরিষ্কার জানিয়ে রাখতে চাই, আমার যদি কিছু হয় তাহলেও রসদ ঠিকঠাক এখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমি করবই। আর ভোপালের কথা ভেবো না। ভোপালের জন্য আমার বাবা মশাই আছেন, তোমার মা আছেন, তোমার বাবা মশাই আছেন, তারাই দায়িত্ব নেবেন। ওকে নিয়ে চিন্তার কিছু নেই। একটা সময় ছিল যখন তুমি নিজের কথা না ভেবে দরিদ্র সেবা করতে। তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না এই দুর্ভিক্ষের সময় তুমি শুধু নিজের স্বার্থটুকু দেখছো? কি করে কি করে নিরন্ন মানুষগুলোর মুখ তোমার চোখে পড়ছে না? কি করে এতটা পরিবর্তন হলো তোমার? কি করে? আশ্চর্য। আপনি একটিবার শুনুন আমার কথা। আপনি ভুল বুঝছেন আপনি আমাকে। আমি যে সেভাবে কথাটা কইনি। আপনার কিছু হয়ে গেলে যে আমি তুমি তো অন্তর্যামী মা, তুমি তো জানো আমি এই নিরন্ন মানুষগুলোর মুখে দুটো অন্ন জোগাতে চাই। আর আমি তো তেনাকে আটকাতেও চাইনি, কেনই বা চাইবো? আমি তো আর সেই স্থিতি নই। শুধু তিনি এত বিপদ নিয়ে এত ঝুঁকি মাথায় করে বেরোচ্ছেন বলেই ভয় আমার মুখখানা কাঁপছে। সেও কি আমার দোষ মা? তুমি কও। আর আমি তো জানি তুমি কৃপা না করলে এই জগতে কারো মুখে এক দানাও অন্ন জুটত না। স্বয়ং শিব ঠাকুরকেও 3 ভুবন করে শেষমেশ তোমার সামনে হাত পাততে হয়েছিল। আচ্ছা মা, তুমি পারোনি এই নিরন্ন হতভাগ্য মানুষগুলোর মুখে দুটো অন্ন তুলে দিতে? তুমি পারোনি মা? পারোনি তুমি? কও না মা, তুমি পারো নাকি?
তুমি কে গো মেয়ে? সেই তখন দিয়ে কাঁদছো কেন? খিদে পেয়েছে বুঝি? কে তুমি? আর এখানে কি করছো?